এনসিসি ব্যাংকের ম্যানেজমেন্ট ট্রেনি অফিসারের প্রিলি এবং রিটেন পরীক্ষা অনুষ্ঠিত হবে সেপ্টেম্বরের 4 তারিখ। আজকে আমরা প্রিলি এবং রিটেনের এই পরীক্ষার সাজেশন নিয়ে আলোচনা করব। চলুন শুরু করি ইংলিশ দিয়ে। চলে আসে যেমন সেন্টেন্স কমপ্লিশন, সেন্টেন্স কারেকশন এবং পিন পয়েন্ট এরর। এই 3 ক্যাটাগরির কোশ্চেন কিন্তু আইবিএ মোটামুটি সেট করে থাকে ম্যানেজমেন্ট ট্রেনি বা প্রফেশনারি অফিসার বা এই লেভেলের যে কোনো পরীক্ষার জন্য। তারা এই স্বল্প সময়ের জন্য এই 3টা টপিককে ফিচার করে আসলে পড়াশোনা করতে পারেন। অর্থাৎ আপনি প্রিভিয়াস ইয়ার্স এর এই 3 ধরনের কোশ্চেনগুলো আপনি সলভ করলে অবশ্যই আপনি ভালো একটা ফিডব্যাক পাবেন এবং কিছু ক্ষেত্রে কমন পাবেন, অর্থাৎ কি রুলসটা কমন পাবেন। সো আপনার জন্য প্রস্তুতি নেওয়াটা খুব সহজ হয়ে যাবে। সো গ্রামারের ক্ষেত্রে আপনি 3টা টপিককে ফোকাস করে পড়াশোনা করলে আমার মনে হয় আপনি ভালো করতে পারবেন। এছাড়া ভোকাবুলারির যে বিষয়টা রয়েছে, সিনোনিম অ্যান্টোনিম তো আপনাকে পড়তেই হবে। সিনোনিম অ্যান্টোনিমের জন্য লাস্ট টাইমে আপনি ওয়ার্ডস্মার্ট থেকে স্যাট অথবা জিআরইর হিট প্যারেড যেটা আছে সেই 2-3 পাতার যে হিট প্যারেডগুলো পড়ে দেখতে পারেন। এছাড়া সিনোনিম এবং অ্যান্টোনিম বাদে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, স্পেলিং, ইডিয়ম, ফ্রেজ এগুলো দেখে যাবেন। এটা আইবিএর খুবই ফেভারিট এই 3টা। হ্যাঁ, আপনি দেখবেন যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন 3-4টা বা 5টা অনেক সময় দিয়ে দেয়। স্পেলিংটা দেখবেন এবং ইডিয়ম ফ্রেজ গুলো দেখবেন। এগুলোর সাজেশনস তো আসলে ডিরেক্ট স্পেসিফিক করে দেওয়া সম্ভব না, তবে প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন গুলো আপনি পড়লে অনেকটা আইডিয়া পাবেন। এছাড়া আপনি পাশাপাশি যে বই অর্থাৎ ভোকাবুলারির জন্য যে বই ইউজ করেন সেই বই থেকে পড়লেও আশা করি আপনি ভালো একটা রেজাল্ট পাবেন। সো ইংলিশে সাধারণত 20 মার্কসের মানে পরীক্ষা হয়ে থাকে, এমসিকিউ 20 থেকে 25 সর্বোচ্চ হতে পারে। সো সেইভাবে আপনি টাইম ম্যানেজ করে আপনি প্রিপারেশনটা নেন। হ্যাঁ, ইংলিশের পর আসলে সবচেয়ে ক্রিটিক্যাল এবং সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে ম্যাথ এবং অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি। ম্যাথ এবং অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি মিলিয়ে সেখানেও 20 থেকে 25টা কোশ্চেন থাকতে পারে এবং এই পার্টটাতে আপনি ভালো করতে পারলে মোটামুটি জব কনফার্ম এটা বলা যেতে পারে। সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইংলিশটাও যেরকম ইম্পর্টেন্ট, অ্যাভারেজ, নাম্বার সিস্টেম, পার্সেন্টেজ, প্রফিট লস রেশিও, ডিস্টেন্স, অর্থাৎ এই যে এখানে যে লিস্টটা দেওয়া আছে পারমুটেশন কম্বিনেশন পর্যন্ত এই সবগুলোর প্রিভিয়াস ইয়ার অবশ্যই সলভ করবেন। আপনি যদি সময় পান বাকি ম্যাথগুলো মানে ওই এই অধ্যায় রিলেটেড অন্যান্য ম্যাথগুলোও যদি সলভ করা সম্ভব হয় এই সময়ের মধ্যে সেটা করবেন। এর সাথে এখানে একটা একটু অ্যাড করে রাখেন, জিওমেট্রি একটু অ্যাড করে রাখেন, এটা দেওয়া হয়নি। জিওমেট্রি থেকে কিন্তু ভালো প্রশ্ন থাকে আইবিএ, যদি রিটেনে আপনার কিন্তু অন্তত কাজে লাগবে জিওমেট্রি। সো জিওমেট্রির যে টপিকগুলো এই টপিকগুলো কিন্তু আপনি অন্তত সূত্রগুলো ফর্মুলাগুলো একটু খেয়াল করে মনে রাখেন অথবা মুখস্থ করে যান, কি জাস্ট ফর্মুলাগুলো পড়ে গেলেও আপনার মোটামুটি একটা ভালো রেজাল্ট পাবেন। এছাড়াও অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির জন্য আপনি এই মুহূর্তে যেটা করতে পারেন, ডাটা সাফিসিয়েন্সিটা একটু পড়েন। পড়েন বলতে ডাটা সাফিসিয়েন্সির যেই স্ট্রাকচারটা, আপনি তো প্রিপারেশন তো অলমোস্ট হয়ে গেছে, কারণ এখন তো আসলে খুব বেশি প্রিপারেশন নেওয়ার সময় নাই, জাস্ট আপনি রিভাইজ করবেন এখন। সো আপনি যেই বই থেকে পড়ছিলেন ডাটা সাফিসিয়েন্সি গুলো একটু জাস্ট প্র্যাকটিস করেন এই কয়েকটা দিন। আর পাজল দেখেন 2-4টা, যদি আপনার কাছে মেন্টার্সের অ্যানালিটিক্যাল হ্যান্ডবুকটা থাকে সেটা থেকে আপনি পাজলটা যদি প্র্যাকটিস করতে পারেন সবচেয়ে বেস্ট হয়। অবশ্যই রিসেন্ট জিকেতে ফোকাস করবেন, রিসেন্ট অ্যাফেয়ার সংক্রান্ত বা রিসেন্ট যে জিকে গুলো আছে এটাতে বেশি ফোকাস করবেন। এর সাথে সাথে গেম স্পোর্টস নিয়ে পড়তে পারেন, অর্থাৎ গেম এন্ড স্পোর্টস নিয়ে প্রিভিয়াস ইয়ার্স যে কয়টা কোশ্চেন আছে এগুলো অবশ্যই সলভ করবেন এবং সাথে আপকামিং আপনি দেখবেন কারেন্ট অ্যাফেয়ার্স এর কিছু টপিক থাকে যেগুলোর কাইন্ড অফ বলা যায় যে অমুক খেলা কবে হতে পারে, ও অথবা গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে, শীতকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে, পরবর্তী বিশ্বকাপটা কোথায় হতে পারে, এইসব রিলেটেড যে ইনফরমেশন গুলো রয়েছে সেটা একটু পড়ে যান। প্রাইজ অ্যান্ড অ্যাওয়ার্ডস থেকে কোশ্চেন আসে, আইবিএ প্রিফার করে এই টপিকটা। এছাড়া আপনি যে এই জিনিসটা দেখতে পারেন ল্যান্ডলক কান্ট্রিটা দেখে যাবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। ওয়ার এন্ড রেভলিউশন গুলো দেখবেন, ইন্টারন্যাশনাল ট্রিটিস ইম্পর্টেন্ট একটা জিনিস। এছাড়া আপনি দেখতে পারেন ইন্টারন্যাশনাল বাউন্ডারি অ্যান্ড লাইন, স্ট্রেইট স্ট্রেইট গুলো দেখে যান। এরপরে এই দুইটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট, ইউনাইটেড নেশনস অ্যান্ড ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস। এছাড়া যে ইকোনমিক অ্যালায়েন্স এটাও খুবই গুরুত্বপূর্ণ। এই 3টা টপিক অর্থাৎ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস রিলেটেড, এদের হেডকোয়ার্টার কোথায়, এদের সদস্য সংখ্যা কত, এরা কি ধরনের কাজ করে, এই টপিকগুলো কিন্তু খুব গুরুত্ব সহকারে পড়ে যাবেন, তাহলে দেখবেন যে কমনও পড়ে যায় অনেক ক্ষেত্রে। বেসিক কম্পিউটার অ্যান্ড আইসিটি, এটা অ্যাজ ইউজুয়াল যেই কম্পিউটার বা আইসিটি প্রিপারেশন নিয়েছেন সেটাই পড়বেন, এটার জন্য এক্সট্রা আলাদা করে আসলে কোনো প্রিপারেশন নেওয়ার দরকার পড়বে না। সো এই টপিকগুলো আপনারা একটু কভার আপ করতে পারলে আপনার জন্য পরীক্ষায় ভালো কিছু করার সুযোগ তৈরি হয়ে যাবে কিন্তু।
এছাড়া দেখেন রিটেনে সাধারণত 3 ধরনের টপিক থেকে কোশ্চেন হয়। ম্যাথ তো থাকবেই মাস্ট, তবে এখানে একটা আসার কথা হচ্ছে যে আইবিএ এর রিটেন ম্যাথ তুলনামূলক ইজি হয়। আইবিএ এর রিটেন ম্যাথটা তুলনামূলক ইজি হবে। সেই ক্ষেত্রে রিটেন ম্যাথের জন্য আপনি আলাদা করে সময় দেওয়ার দরকার পড়বে না। আপনি যখন প্রিলির প্রিপারেশন নিচ্ছেন ম্যাথে, ওই সময় রিটেন ম্যাথটাও কভার হয়ে যাবে। সাধারণত 10 বা 20 মার্কস থাকতে পারে রিটেন ম্যাথে। প্যারাগ্রাফ এবং ফোকাস রাইটিং এই দুইটাই থাকতে পারে, আবার দুইটার যে কোনো একটাও থাকতে পারে। সো আর্গুমেন্ট এবং প্যারাগ্রাফ এবং ফোকাস রাইটিং এর জন্য আমি স্পেসিফিক্যালি ধরে ধরে কোনো মানে সাজেশন দিতে পারবো না, কারণ এটা কমন ফেলা আসলে অত সহজ হবে না। তবে আপনি যে জিনিসগুলো পড়তে পারেন, যেমন ধরেন প্যারাগ্রাফের জন্য সাধারণত আইবিএ যেগুলো থেকে পছন্দ করে, দ্য ভ্যালু অফ টাইম, অনলাইন এডুকেশন হতে পারে, ট্রাফিক জ্যাম, মানে খুব সিম্পল ইস্যুস, অনেস্টি, লিডারশিপ, খুব সিম্পল ইস্যুগুলো বা সেই সিম্পল ইস্যুগুলোর উপরেই আপনাকে লিখতে হবে। সেখানে আসলে আপনাকে জাজ করা হবে আপনার গ্রামেটিক্যাল কতটা আপনি কারেক্ট করতে পারছেন এবং আপনার সেন্টেন্স বিল্ডিংটা কতটা সুন্দর হচ্ছে, এইটার উপরে কিন্তু মেইনলি আপনার ডিপেন্ড করবে যে আপনার লেখার মান, কোয়ালিটিটা কেমন হচ্ছে। টপিক খুবই সিম্পল বা ইজি হতে পারে, কিন্তু আপনার লেখার মান, আপনার গ্রামাটিক্যালের এররের পরিমাণ এবং হচ্ছে আপনার সেন্টেন্স স্ট্রাকচারিং এর যে ব্যাপারটা, এটার উপরে সাধারণত ফোকাস দেয় এই প্যারাগ্রাফ এবং ফোকাস রাইটিং এর ক্ষেত্রে। আর্গুমেন্ট রাইটিং এর ক্ষেত্রে সিমিলার ব্যাপার, যে এখানে আসলে স্পেসিফিক 3-4টা বা 10টা আমি আর্গুমেন্ট দিয়ে দিলাম, সেটা দিয়ে আপনি কমন ফেলে পরীক্ষা দিতে পারবেন এইটা আশা করা ঠিক না। আসলে নিজে নিজে প্র্যাকটিস করলে সেইটা হয় কি, আপনার আর্গুমেন্টের স্ট্রাকচারটা আপনি শিখে যাবেন, যে কিভাবে লিখবো, আমি প্রথমে কোন ফ্রেজটা লিখবো, এই রিলেটেড একটা ভিডিও আমার রয়েছে। এছাড়া আপনি হচ্ছে হলো এটার পক্ষে কি লিখবেন, বিপক্ষে কি লিখবেন, আলটিমেটলি ফাইনালি সাম আপটা আপনি কি দিবেন, সেইটার স্ট্রাকচারটা যদি আপনি দেখে যান, তো যে কোনো আর্গুমেন্ট রাইটিং করাটাই আপনার জন্য ইজি হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে অর্থাৎ 2-4টা আর্গুমেন্ট টপিকের উপরে প্র্যাকটিস করে গেলে আপনি পরীক্ষা লিখতে পারবেন যেভাবে আসুক না কেন। সো এই ছিল মোটামুটি এনসিসি ব্যাংকের জন্য আজকে প্রিপারেশনের গাইডলাইন। সো এখানে স্পেসিফিক্যালি কোনো সাজেশন দেওয়া আসলে সম্ভব না, কিন্তু আমি আপনাদেরকে টপিক ধরিয়ে দিয়েছি যে এই টপিকগুলো থেকে সাধারণত কোশ্চেন এসে থাকে আইবিএ যখন প্রশ্ন করে। তো এই টপিকগুলোর উপরে যদি আপনি ফোকাস করে প্রিপারেশন নেন, আশা করি এই কয়েকদিনে আপনার প্রিপারেশনটা বেশ মজবুত হবে এবং পরীক্ষা আপনি ভালো করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।